এবার দখলদারদের মানে ইসরায়েলের টার্গেট তুরস্ক। রজব তৈয়ব এরদোয়ানের একজন স্পেশাল অ্যাডভাইজার তিনি তার পাল্টা জবাবে বলেছেন, প্রস্তুত তুরস্ক, মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না দখলদারকে। বুঝতে পেরেছেন? যদি দখলদাররা ভুলেও তুর্কিতে বা তুরস্কে আক্রমণ করে তাহলে মানচিত্রের কোথাও খুঁজে পাওয়া যাবে না সেই দেশটিকে। একদম ডাইরেক্ট এইভাবে লিখেছেন। বলছে এবার মানে কাতার, নেক্সট টার্কি। আর এরদোয়ানের বিশেষ অ্যাডভাইজার বলছেন মানচিত্রের কোথাও খুঁজে পাচ্ছি না ডট ডট ডট। বুঝছেন তো? নাম বললে চাকরি থাকবে না, মানে চ্যানেল থাকবে না। তুরস্কের এই হুমকির পর পাল্টা অন্য পক্ষ থেকে আরো কিছু টুইট, রিটুইট বা আদার্স গণমাধ্যমে বক্তব্য এসছে। তুরস্ক বলছে যে আমরা প্রস্তুত, যদি কোনোভাবে আমার দেশে দখলদারদের একটি ছোট আক্রমণ হয় এটা ওজন অনেক বেশি হয়ে যাবে তাদের জন্য, মানে এটার ওজন তারা নিতে পারবে না। এখন দখলদারদের টার্গেট তুরস্কের দুটো কারণ। এক, তুরস্কের সর্বাধিক হামাস নেতারা থাকছেন এবং তুরস্ক তাদেরকে পেলে পুষে তৈরি করছে। তিন, তুরস্কের সিরিয়া নিয়ে বিগ প্ল্যান আছে এবং সিরিয়ার পাশে দখলদার দেশটি। অনেকেই তুরস্ককে গালি দেন, বিশ্বাসঘাতক বলেন। তুরস্ক মাথামোটা জাতিদের দেশ না রে ভাই। তুরস্ক এই পৃথিবীতে 650 বছর বা 700 বছরের মতো সালতানাত চালিয়ে গেছে। মুসলিম সালতানাত এত বড় হয়নি। অর্ধ পৃথিবী শাসন করে গেছে হযরত ওমরের পর। তুর্কির জাতিকে হালকা পাতলা করে নিয়েন না কেউ। এই তুর্কির এই পুরো পৃথিবীতে ইসলাম ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই জাতির একটা অন্য বৈশিষ্ট্য আছে, যদিও লাস্ট 100 বছর কামাল আতাতুর্ক এই জাতিকে সেকুলার বানিয়েছে, কিন্তু ভেতরে সেকুলার হয়নি। একটা প্রজন্ম হয়েছে। আমাদের দেশে একটা প্রজন্ম আওয়ামী লীগ হয়েছে না? এরকম 90% মুসলমানের দেশে 1% আওয়ামী লীগ থাকার কথা না, থাকার কথা। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ফজলু পাগলা স্টেটমেন্ট দেখেন নাই? এরা কি মুসলমান দাবি করে নিজেকে? বিএনপি কোনো কথা বলছে? বলবে না। কেন? ফজলু পাগলা তাদের নেতা। তাদের কাছে ঈমান, আমল, আলেম ওলামা, ধর্ম, মুসলিম, ইসলামের কোনো মূল্য নাই, রাজনীতি, ক্ষমতা। ফজলু পাগলা তাদের লোক, অতএব সে যাই বলুক বৈধ। ডক্টর জাহিদ যত খারাপ কাজই করুক, তাদের পক্ষে কথা বলে, তাদের লোক, তার বিরুদ্ধে তারা কোনো কথা শুনবে না। অতএব আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তোমার মানে তুমি যাকে বন্ধু বানাবা তার সাথে তোমার হাসর নাসর হবে, বলে না? তো যে যেমন নাস্তিকের সাথে নাস্তিকের হবে। আপনি আপনার বন্ধু চয়েসের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ তার সাথে আপনার জান্নাত জাহান্নাম মানে সিদ্ধান্ত হবে আল্লাহর পক্ষ থেকে। তো এখন যে বিষয়টি তৈরি হলো, সিরিয়া ইস্যুতে তুরস্কের সাথে দখলদারদের একটা মুখোমুখি অবস্থানে আছে এবং আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক এবং ব্রিটেনের একজন খুব হাই লেভেলের কি বলবো যে সামরিক বিশ্লেষক, তিনি বলেছেন যে কোনো সময় দখলদাররা তুরস্কে আক্রমণ করবে। আর তুরস্ক এই সুযোগটিতে কাজে লাগাতে চাইছে ভিন্নভাবে। তুরস্ক এতদিন ধরে নীরব ছিল, কিন্তু ভিতরে কূটনীতি বা অস্ত্র, খাদ্য, ত্রাণ দিয়ে সাহায্য করেছে, কিন্তু বড় ফ্রেমে কিছু করতে পারেনি। এর একটি কারণ, দখলদারদের আশপাশে কোনো দেশ তুরস্ককে সাহায্য করেনি। এখন তুরস্ক আক্রান্ত হলে তুরস্ক একটা উচিত জবাব দেবে, কারণ তুরস্ক ন্যাটোর দেশ। তো ন্যাটোর দেশ হওয়ার সুবিধা হলো বাকি দেশগুলো তুরস্কের উপরে আক্রমণ করতে একটু চিন্তা করবে, কারণ ন্যাটো তখন ভেঙে পড়বে। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি কি, ফিলিস্তিনের পক্ষে আজকে দেখেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, মানে পুরো ইউরোপের মধ্যে একে একে ফিলিস্তিনকে সবাই স্বীকৃতি দিতে শুরু করেছে। আমেরিকা ছাড়া সবাই চলে আসছে, এক ঘরে হয়ে যাচ্ছে কে? নেতানিয়াহু। বিষয়টা বুঝতে পারছেন? তো তুরস্ক এই সুযোগটি কাজে লাগাবে। ফিলিস্তিনের যারা এই ফিলিস্তিন ভেঙে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিল, যে ব্রিটেন, আজকে সেই ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়া দিয়েছে, কানাডা দিয়েছে, ইউরোপের আরো অনেকগুলো দেশ স্বীকৃতি দিয়েছে, এর আগে ফ্রান্সও দিয়েছে। তাহলে বিশ্বমোড়লদের পাশে আর কেউ আছে? নাই।
এবং আপাত দৃষ্টিতে না, পুরোপুরি বোঝা যাচ্ছে ইউরোপ বলি, আমেরিকা ছাড়া বাকি দেশগুলো সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে দখলদারদের উপর থেকে, এবং এক ঘরে হয়ে গেছে মিস্টার নেতানিয়াহু। তো এরদোয়ান এই কাজটি নীরবে করেছেন। ইউরোপের মধ্যে এই যে কাজটা, এটা কিন্তু এরদোয়ান করেছেন। তিনি তার প্রজ্ঞা দিয়ে অনেক রকম খেলা খেলেছেন। আজকে পুরো ইউরোপকে তার পক্ষে নিয়ে আসছেন, মানে ফিলিস্তিন ইস্যুতে তার পক্ষে আনছেন। এটা ভূ রাজনীতির ক্ষেত্রে না, শুধু ফিলিস্তিন ইস্যুতে। তো আজকে দখলদাররা যদি কোনোভাবে আক্রমণ করে বসে, হয়তো তেল আবিব মনে করছে যে আমি আক্রমণ করলে সবাই আমার সঙ্গে থাকবে, এমনটি নাও হতে পারে। কারণ তুরস্কের পরাজয় মানে পরাজিত হওয়ার গল্পটা খুব কম, এবং তুরস্কের হাত ধরে হয়তো দখলদারদের কফিনের শেষ পেরেকটা পড়তে পারে। যেটা বলেছিল যে মানচিত্রে আর খুঁজে পাচ্ছি না সেই দেশটিকে, এটি বলেছে এরদোয়ানের একজন উপদেষ্টা, সেটি হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।